প্রতি মাসে ৩,০০০ টাকা দিচ্ছে সরকার। বেকার ছেলে মেয়ে, দিনমজুর, শ্রমিক, হকার হলে আপনারা তাড়াতাড়ি আবেদন করুন এই টাকা পাওয়ার জন্য। আজকে ভিডিওটির সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সারা দেশের বেকার ও শ্রমজীবী মানুষদের ই শ্রম কার্ড দিচ্ছে কেন্দ্র সরকার। এই ই শ্রম কার্ড পেলেই ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য পাওয়া যাবে, যার জেরে উপকৃত হবেন দেশের কোটি কোটি মানুষ। ই শ্রম কার্ডের সুবিধা ও অসুবিধা, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি ও কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত জেনে নিন। ই শ্রম কার্ডের সুবিধা ও অনলাইনে আবেদন। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের মাধ্যমে বর্তমানে সমগ্র দেশের জনগণ লাভবান হচ্ছে। কেন্দ্রের তরফে যেমন দেশের মহিলাদের জন্য একাধিক প্রকল্প রয়েছে, তেমনি রয়েছে দেশের কৃষক ও শ্রমিকদের জন্য বেশ কিছু প্রকল্পের ব্যবস্থা। ভারতবর্ষের বেকার যুবক যুবতী এবং শ্রমিক সম্প্রদায়ের জন্য কেন্দ্রীয় সরকার শুরু করেছে ই শ্রম কার্ড প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের তরফে আর্থিক সুযোগ সুবিধার পাশাপাশি পাওয়া যায় একটি শ্রমিক কার্ড। এর সাহায্যে উপভোক্তারা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সুযোগ সুবিধা পেয়ে থাকেন। কিভাবে এই কার্ড করবেন, কোন কোন সুযোগ সুবিধা পাবেন, আবেদনের যোগ্যতা কি রয়েছে ইত্যাদি সহজভাবে বুঝে নিতে অবশ্যই শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখুন। ই শ্রম কার্ড কি? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশের অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য ই শ্রম কার্ড প্রকল্প চালু করা হয়। এর ফলে এই সমস্ত ছোট ব্যবসায়ী বা অসংগঠিত শ্রমিকদের যেমন একটি নিজস্ব পরিচয়পত্র হবে, ঠিক তেমনি তাদের জন্য চালিত সরকারি প্রকল্পগুলি সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যে সমস্ত শ্রমিকদের কোনো স্থায়ী বা নির্দিষ্ট আয়ের উৎস নেই, তাদের ভবিষ্যৎ সুরক্ষার দায়িত্ব এই প্রকল্পের মাধ্যমে কাঁধে তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। ই শ্রম কার্ডের সুবিধা। ই শ্রম কার্ড প্রকল্পটির মাধ্যমে বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে এবং এই সুযোগ সুবিধাগুলি সরাসরি উপভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্যই ব্যবহার করা হয়। তাদের অন্যতম পরিচয়পত্র ই শ্রম কার্ড। এই কার্ড থাকলে নিচের উল্লেখিত সমস্ত সুযোগ সুবিধাগুলি পাবেন যোগ্য উপভোক্তারা। প্রধানমন্ত্রী পোষণ ও পেনশন। কেন্দ্র সরকারের তরফে দেশের অসংগঠিত শ্রমিক এবং ব্যবসায়ীদের জন্য তৈরি করা এই প্রকল্পের মাধ্যমে বার্ধক্যকালীন অবস্থায় অর্থাৎ ৬০ বছর বয়সের পরবর্তী সময় নির্দিষ্ট পেনশন দেওয়া হয়। এক্ষেত্রে কার্ডধারী ব্যক্তিরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পেয়ে থাকেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা। কার্ডধারী উপভোক্তার যদি মাথার উপরে পাকা ছাদ না থাকে, তাহলে সেই দায়িত্বভারও বহন করে কেন্দ্র। এর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত বাড়ি নির্মাণ প্রকল্পের মধ্যে সরাসরি অন্তর্ভুক্ত হতে পারে ই শ্রম কার্ডের গ্রাহকেরা। সুরক্ষা বীমা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে ই শ্রম কার্ডধারী কোনো ব্যক্তির দুর্ঘটনাকালীন মৃত্যু ঘটলে অথবা অঙ্গহানি হলে তার পরিবারকে সর্বাধিক ২ লক্ষ টাকা বীমা সুরক্ষা দেওয়া হয়। এছাড়াও যদি আংশিক অঙ্গহানি হয় তাহলে সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেয়ে থাকেন এই উপভোক্তা। শিক্ষা সংক্রান্ত সহায়তা। শুধুমাত্র কার্ডধারী ব্যক্তিদেরই না, তাদের পরিবারের যথাযথ দায়িত্ব নিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের মাধ্যমে ই শ্রম কার্ডধারী ব্যক্তির সন্তানের শিক্ষা ও পড়াশোনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় সরকারি তহবিল থেকে। গর্ভবতী মায়ের সহায়তা। এই প্রকল্পের নাম থাকলে গর্ভধারণের পর থেকে বিভিন্ন চিকিৎসাগত সুযোগ সুবিধা দেওয়া হয়। কারা ই শ্রম কার্ড প্রকল্পে আবেদন জানাতে পারবেন? ই শ্রম কার্ড প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে অসংগঠিত ক্ষেত্রে কর্মী অথবা ক্ষুদ্র ব্যবসায়ী হতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট বা স্থায়ীভাবে বেতনপ্রাপ্ত কর্মচারী হলে এই প্রকল্পের সুযোগ সুবিধা নিতে পারবেন না। যে সমস্ত ব্যক্তিরা আয়কর প্রদান করে থাকেন অর্থাৎ ইনকাম ট্যাক্স, তাদের জন্য এই প্রকল্পটি নয়। ন্যূনতম ১৬ বছর থেকে সর্বোচ্চ ৫৯ বছর পর্যন্ত এই প্রকল্পে আবেদন জানানো যেতে পারে। ইপিএফও বা ইএসআইসির সদস্যরাও এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না। আবেদনের জন্য প্রয়োজনীয় নথি। আবেদনকারীর আধার কার্ড, প্যান কার্ড, কাজের প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের রঙিন ফটো। ই শ্রম কার্ড অনলাইন আবেদন। ভারতবর্ষের অসংগঠিত শ্রমিকদের জন্য শুরু করা দুর্দান্ত এই ই শ্রম কার্ড প্রকল্পে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই প্রকল্পের অনলাইন মাধ্যমে আবেদন জানানো যায়। আবেদনের জন্য নিচে বলে দেওয়া ধাপগুলো অবলম্বন করতে হবে। প্রথমে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিউ রেজিস্ট্রেশন অপশন বেছে নিতে হবে। এরপর রেজিস্ট্রেশন অন ই লেবার বিকল্প বেছে আধার লিঙ্কড মোবাইল নম্বরটি শূন্যস্থানে পূরণ করুন।
আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি বসিয়ে সাবমিট করে দিন। ব্যক্তিগত নিজের বিবরণ, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যথাস্থানে ভালোভাবে বুঝে পূরণ করে নিন। আবেদনপত্র সাবমিট করার আগে ভালোভাবে মিলিয়ে নিয়ে অবশ্যই প্রয়োজনীয় নথিগুলি আপলোড করে এরপর অবশেষে সাবমিট বাটনে ক্লিক করে দিন। আবেদন কিভাবে করবেন এর উপরে আমরা আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিয়ে তারপরে আবেদন করবেন। সবশেষে একটা কথাই বলার, আবেদনপত্র জমা পড়ে গেলে পরবর্তী সময়ে আপনি আপনার রেজিস্টার মোবাইল নম্বরের সাহায্যে লগ ইন করে পুনরায় আপনার আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও পরবর্তী সময় এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের একাধিক সুযোগ সুবিধা সম্পর্কে জেনে নিতে পারবেন। এ বিষয়ে আপনারা আরও জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।